চোর তার বন্দুক বের করল এবং তাতে দুটি বিশেষ বুলেট ভরল। তারপর সে প্রচণ্ড গরমে টানা ৩ দিন ৩ রাত ধরে বালির গর্তে লুকিয়ে রইল। অন্যদিকে তার সঙ্গী আগুন ছোড়া মেশিন হাতে পুরো প্রস্তুত ছিল। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে টাকা ভর্তি একটি ট্রাক সেখানে এসে পৌঁছালো, যার ভেতরে দুইজন নিরাপত্তারক্ষী আরামে বসেছিল। হঠাৎ সামনের রাস্তায় বালির একটি ঢিবি তৈরি হলো। ট্রাকের রাস্তা বন্ধ হয়ে গেল। গার্ডদের সঙ্গে সঙ্গেই সন্দেহ হলো কিছু একটা গোলমাল আছে। তারা ট্রাকে লাগানো ক্যামেরা ঘুরিয়ে চারপাশ দেখতে লাগলো, কিন্তু কিছু অস্বাভাবিক না দেখে চালক ট্রাকটিকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। ট্রাকটি বালিতে ঢুকতেই টায়ার ভেতরে বসে গেল। এদিকে লুকিয়ে থাকা জন বুঝে গেল এখনই সুযোগ। সে মাথা উঁচু করে গুলি ছুড়ল। গুলি লাগতেই এক গার্ড ভরকে গিয়ে কোনো কিছু না ভেবেই মেশিন গান থেকে গুলি বর্ষণ করতে লাগলো, কিন্তু চোর তো কোথাও দৃশ্যমান ছিল না। সব গুলি বিফলে গেল। আতঙ্কিত হয়ে তারা ইমার্জেন্সি বাটন টিপল এবং ওয়্যারলেসে হেড অফিসে খবর দিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সেই মুহূর্তে আগুন ছোড়া মেশিন হাতে থাকা আরেক চোর ট্রাকের কাছে চলে এলো এবং সরাসরি চালকের দিকে আগুন ছুড়ল। চালক দ্রুত দরজা খুলে নেমে দৌড় দিল, কিন্তু এখন দুই গার্ডই শিকার হয়ে গেছে। পাহাড়ের আড়াল থেকে জন নিশানা করে বসেছিল। একে একে দুই গার্ড মাটিতে লুটিয়ে পড়ল। জন খুশি হয়ে সোজা ট্রাকের দিকে দৌড় দিল। আগে থেকে রাখা অতিরিক্ত টায়ার বের করে দ্রুত জ্যাক লাগিয়ে টায়ার বদলে ফেলল। তারপর বালির নিচে লুকিয়ে রাখা লোহার মোটা চাদর বের করে ট্রাকের টায়ারের সামনে বিছিয়ে দিল। টায়ার আর লোহার চাদর মিলে ট্রাক সহজেই বেরিয়ে এলো। এবার জন ট্রাককে তার সঙ্গীদের তৈরি করা গোপন রাস্তা ধরে চালিয়ে নিয়ে গেল, যা সরাসরি এক গভীর গর্তে গিয়ে শেষ হয়েছিল। তারা আগে থেকেই গর্ত খুঁড়ে রেখেছিল। প্রমাণ মুছে ফেলার জন্য প্রথমে গর্তের ওপরে লোহার চাদর ঢাকলো, তারপর তার ওপর বালু চাপা দিল। এরপর তাদের এক সঙ্গী হেলিকপ্টার নিয়ে এলো। হেলিকপ্টারের পাখার বাতাসে বালু সমান হয়ে গেল। তারা ভেবেছিল সব ঠিক হয়ে গেছে, কিন্তু হেলিকপ্টার চালকের নজরে এলো দূর থেকে একটি দ্রুতগামী গাড়ি আসছে। বিষয়টা ফাঁস হবার ভয়ে সে হেলিকপ্টার নিচে নামালো এবং বন্দুক বের করলো। অথচ বেচারা গাড়িওয়ালা কেবল রাস্তা দিয়ে যাচ্ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তাকে প্রাণ হারাতে হলো। চোরেরা তার লাশ গোপন করছিল এমন সময় একটি পুলিশের গাড়ি এসে হাজির হলো। পুলিশ দেখে জন একটুও ভয় পেল না। সে তাড়াতাড়ি স্পোর্টস কারে বসলো। মৃত লোকটার চশমা পরে সোজা পুলিশের সঙ্গে দেখা করতে গেল। খুব স্বাভাবিকভাবে অভিনয় করলো। তবুও পুলিশের সন্দেহ হলো। তারা ভালোভাবে চেক করলো, কিন্তু কিছু পেল না। কিছুক্ষণ পর আরো পুলিশ এসে পুরো এলাকা ঘিরে ফেললো, বিশেষ করে গর্তের চারপাশ। ৩ দিন কেটে গেল, কিন্তু ট্রাক কোথাও খুঁজে পাওয়া গেল না। কোনো প্রমাণ না থাকায় জনকে ছেড়ে দিতে হলো। পুলিশ চলে যেতেই জন চুপি চুপি বাংকারের ভেতরে ঢুকে পড়ল। এবার পালা ছিল ট্রাকের ভেতরে থাকা টাকা বের করার, কিন্তু সঙ্গীর কথা শুনে জনের মাথা ঘুরে গেল। সঙ্গী জানালো ট্রাক খুব শক্ত লোহার তৈরি এবং সেটা কেবল ভেতর থেকে খোলা যায়। এর মানে ট্রাকের ভেতরে এখনো কোনো গার্ড বেঁচে থাকতে পারে। এবার তাদের কোনোভাবে ভেতরে থাকা লোকদের বাধ্য করতে হবে যেন তারা ট্রাক খুলে দেয়। এজন্য তারা গ্যাস মাস্ক পরে নিল